ভর দুপুরবেলা এইমাত্র আমি আসছি হচ্ছে আমাদের খামারে মরিচ তোলার জন্য। যদিও খামারে যে মরিচ গাছগুলো আছে সেই মরিচ গাছগুলাতে অত বেশি মরিচ নাই। বাট যেহেতু দাম বেশি সেক্ষেত্রে একটা গাছে যদি একটা মরিচও থাকে তাহলে ওইটার মূল্য এখন অনেক বেশি। যখন আপনার হচ্ছে দাম কম থাকে, গাছে যদি অনেক বেশিও থাকে, হাতের ফাঁক দিয়ে যদি একটা পড়েও যায় সেক্ষেত্রে ওইটাকে আমরা তুলে উঠাই না। এইজন্য মূল্য মানে যখন কোনো জিনিসের মূল্য বেশি থাকে ওই জিনিসটার আদর বেশি থাকে এবং ওই জিনিসটার চাহিদা সবথেকে বেশি থাকে এবং ওই জিনিসটাকে মূল্য দেওয়া হয় বেশি। এজন্যই বলা হয় যে আপনি যদি গরিব হন তাহলে আপনার সন্তান গরিব হবে, আপনি যদি গরিব হন তাহলে আপনার স্ত্রী গরিব হবে, আপনি যদি বড়লোক হন তাহলে আপনার ফ্যামিলি, পরিবার, সন্তান সবাই কিন্তু বড়লোকই হবে। টাকাওয়ালার বউ হিসেবে যেহেতু আপনার একটা সম্মান আছে, আপনার অর্থ আছে, সেক্ষেত্রে আপনার সন্তান যেরকম সম্মান পাবে অন্য মানুষের কাছে, ঠিক আপনার ওয়াইফ, আপনার বাবা-মা এবং আপনার ফ্যামিলির অন্যান্য সবাইও কিন্তু ওই ফ্যাসিলিটিটা যেটা পাবে। এইজন্য হচ্ছে আ নিজের সম্মানটা, নিজের যেই হচ্ছে মূল্যটা আছে, ওই মূল্যটা বৃদ্ধি করা। তো এখন বর্তমানে আপনি যেই জায়গায় আছেন, ওই জায়গায় হয়তো আপনার মনে হতে পারে যে আপনাকে সঠিক মূল্য দেওয়া হইতেছে না। দেখুন, আ এরকম একটা উদাহরণ সবসময়ই দেয়া হয় যে, একটা পানির বোতল, যেই পানির বোতলটা আপনি যদি সাধারণ দোকান থেকে কিনে খান তাহলে ৳২০ দিয়ে কিনতে পারবেন। ২৫০ মিলি একটা পানির বোতল। সেইম পানির বোতলটাই যদি আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে কিনেন তাহলে আপনাকে আরেকটু বেশি দিয়ে কিনতে হবে। সেইম পানিটাই আপনি যদি হচ্ছে আ এরোপ্লেনের ভিতরে কোনো জায়গায় ফ্লাই করে যাচ্ছেন, এরোপ্লেনের ভিতরে আপনি কিনতেছেন, তখন আপনাকে আরো দ্বিগুণ দাম দিয়ে কিনতে হবে। এজন্য সবসময় বলা হয় যে আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় যদি আপনি গ্রো করতে না পারেন, ওই জায়গার মানুষজন যদি আপনাকে মূল্য দিতে না পারে, সেক্ষেত্রে আপনার জায়গাটা পরিবর্তন করুন এবং জায়গা পরিবর্তন করলে আপনার মূল্য অবশ্যই চলে আসবে। হয়তো আপনি এমন একটা জায়গায় থাকেন যেই জায়গায় আপনি যেই কাজটা করেন, এই কাজটার মূল্য তারা বুঝতেছে না। ফর এক্সাম্পল স্বরূপ ধরুন আপনি আছেন গ্রামের ভিতরে যেই জায়গায় ভিডিও এডিটিং, কনটেন্ট ক্রিয়েশন এবং ফ্রিল্যান্সিং এই জিনিসগুলা মানুষ বুঝেই না যে আসলে কি জিনিস। তখন ওই জিনিসগুলার মূল্য আপনাকে কিভাবে দিবে? যখন আপনি একটা স্কিল শিখতেছেন, যেই স্কিলটা সম্পর্কে আপনার আশেপাশের মানুষের কোনো ধারণাই নাই যে এই স্কিলটা কত মূল্যবান হইতে পারে, সেক্ষেত্রে তারা আপনাকে ওই জিনিসটা মূল্য দিবে না। এরকম অনেক সিচুয়েশন এ পড়তে হয় যেই সিচুয়েশন এ ধরুন আ একটা ট্র্যাডিশনাল চাকরি বা একটা আ মানে ট্র্যাডিশনাল যে জিনিসগুলো আছে, যেমন সরকারি চাকরি। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক বেশি মূল্য দিবে। একটা কোম্পানি চাকরি করলে আপনাকে অনেক বেশি মূল্য দিবে। কিন্তু যখন আপনি খুব স্ট্রাগল করে কোনো কিছু শিখতে যাবেন, আম ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা যায়, কনটেন্ট ক্রিয়েশন করে কত টাকা ইনকাম করা যায়, এটা আপনি জানেন। আপনার আশেপাশে যারা আছে ওরা জানে না। এজন্য হয়তো আপনি ভুল একটা সারাউন্ডিং এর ভিতরে আছেন। এজন্য আপনার মূল্যটা তারা দিতেছে না। তারা মনে করতেছে আপনি সময় নষ্ট করতেছেন কনটেন্ট ক্রিয়েশন করে, ভিডিও তৈরি করে আপনি কি করতেছেন? কিছুই করতেছেন না। তারা আপনার গ্রোথ দেখতে পারতেছে না। তো আপনি যেটা করতেছেন সেটা করে আপনার আশেপাশে কোনো মানুষও সফল হইতে পারে নাই। এইজন্য আপনাকে মূল্য দিতেছে না। যেরকমটা আমি ফেস করি এই কারণে হচ্ছে আমি আমার জিনিসগুলা থেকে বলতেছি। তো এই যে আমি মরিচ তুলতে এসে জিনিসটাকে আসলে উপলব্ধি করলাম যে মূল্য বৃদ্ধি করতে পারাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। সেটা আমি আমার নিজের আ অভিজ্ঞতা থেকে বলতেছি যে মূল্য বৃদ্ধি করার জন্য আপনি হয়তো কোনো একটা কোর্স করতে পারেন, হয়তো কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারেন, কোনো একটা ভাষা শিখতে পারেন এবং আপনি যেকোনো কিছু করতে পারেন যেটা থেকে আপনার আর্নিং এর পোটেনশিয়াল বাড়বে। সো হ্যাঁ, এই জিনিসটা আপনি মনে রাখতে পারেন। হয়তো আমি সব কথা মানে ক্লিয়ারলি বলতে পারি না। তারপরেও মেসেজটা কি দিয়েছি, দেয়ার চেষ্টা করেছি। আপনি বুঝতে পেরেছেন। আম আ মানে জীবনে অর্থের প্রয়োজন আছে এবং অর্থের পাশাপাশি আপনার যে পজিশন এবং যোগ্যতা ২ টারই প্রয়োজন আছে। আপনি আ এখনকার সমাজে যদি সুন্দরভাবে সারভাইভ করতে চান।